বন্ধুরা আজকের ভিডিও থাম্বনেল দেখেই অনেকে হয়তো ভাবছেন আরে এত বড় একটা যুদ্ধ শুরু হয়ে গেল আর আমরা খবরই পেলাম না। বিশ্বাস করুন, আজ যা আপনাদেরকে বলতে এসেছি তার পেছনে সব কিছু আছে প্রমাণসহ। ভারতীয় যোদ্ধারা পাকিস্তান প্রেমী যোদ্ধাদের এমনভাবে মাঠে নামিয়েছে যে তারা আর উঠতেই পারছে না। আর আপনারা এখনও এই যুদ্ধের কোনো খবর পাননি, কারণ এই যুদ্ধে পাকিস্তানের জুতো চাটা যোদ্ধারা হেরে যাচ্ছে রে ভাই। আর সেটা তো আমাদের এই নিরপেক্ষ ইউটিউবাররা প্রকাশ করতে চায় না। কিন্তু যদি তারা জিতত তাহলে কিন্তু এতক্ষণে চারিদিকে একেবারে মিষ্টি বিতরণ করা শুরু হয়ে যেত। বন্ধুরা, এতদিন যে যুদ্ধের গল্প আমরা মনে মনে ভেবে এসেছি সেটা আজ বাস্তবে শুরু হয়ে গিয়েছে। আর পাকিস্তানি তেল মাখানো যোদ্ধারা তো ভারতীয় যোদ্ধাদের সামনে পড়েই ফিনিশ। শুরুতেই একেবারে কেঁদে কেটে একেবারে সেই যাচ্ছে তাই ন্যাচাকার কাণ্ড করে ফেলেছে। আর মজাটা দেখুন, যুদ্ধটা কিন্তু ভারত শুরু করেনি, শুরু করেছে ওই পাকিস্তান প্রেমী যোদ্ধারাই। কিছুদিন আগে একটু চাপ দেখাতে এসেছিল তারা, আমরা ভারতকে দেখিয়ে দিয়েছি, কিন্তু উল্টে এখন নিজেরাই চাপ খেয়ে গিয়েছে। ভারত ঝাঁপিয়ে পড়েছে তার পুরো শক্তির কিঞ্চিত শক্তি নিয়ে, আর তাতেই এসব তেল মাখানো যোদ্ধারা পালানোর পথ খুঁজে পাচ্ছে না। আর হাসির বিষয় হলো, পাকিস্তানের সেই জুতো পরিষ্কার করা যোদ্ধারা এখন নিজ দেশেই নিজের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবে তো যুদ্ধ শুরু বন্ধুরা, এখান থেকেই যদি এই অবস্থা হয় তাহলে শেষে কি হবে? বন্ধুরা, আজকের এই খবর শুনে হয়তো আপনারা বারবার ভাবছেন যে কি এমন হলো রে ভাই, এত বড় একটা ঘটনা ঘটলো আর আমরা সেটা আমাদের কান পর্যন্ত আসলো না। বন্ধুরা, আসলে যা হচ্ছে তা এতটাই ভয়ঙ্কর আর গোপন যে কোনো পাকিস্তানিপন্থী মিডিয়া এটার খবর প্রকাশ করতে সাহসই পাচ্ছে না। তবে আজ এই ভিডিওতে আমরা সেই পর্দার আড়ালের খবর নিয়ে হাজির, যা আপনাদেরকে একেবারে তাক লাগিয়ে দেবে। যুদ্ধের ময়দানে একদিকে ভারতীয় যোদ্ধারা আর অন্যদিকে আমাদের সেই পাকিস্তানি যোদ্ধারা। বন্ধুরা, এমন কি ঘটেছে যে শুরুতেই এই পাকিস্তান প্রেমীরা মাঠে নেমেই ল্যাং খেয়ে পড়ে যাচ্ছে? কি এমন ঘটলো যে ভারত একেবারে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়লো আর আমাদের এই বেচারা যোদ্ধারা খুঁজছে পালানোর পথ? শুরুতেই একটু শ্বাস নিন, নিঃশ্বাস নিন, কারণ এমন একটা কিছু ঘটেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যুদ্ধের ময়দানে কেবল তলোয়ার বা বুলেট নয়, এখানে হচ্ছে সেই আড়ালে চলা লড়াই যেখানে মুখের কথার চেয়ে বেশি কথা বলে তলোয়ার। আর ভারতের তলোয়ার এতটাই ধারালো হয়ে উঠেছে যে পাকিস্তান প্রেমী যোদ্ধারা কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। আর এটা শুধু যুদ্ধ নয়, রীতিমতো লজ্জার গল্প হয়ে দাঁড়াচ্ছে আমাদের সেই পাকিস্তান প্রেমী যোদ্ধাদের জন্য। কিন্তু কিসের জন্য? কি সেই ঘটনাটি যা তাদের এমন হারিয়ে দিল? বন্ধুরা, এই ভিডিওতে সেই উত্তেজনাপূর্ণ কাহিনীর পিছনে রহস্য ফাঁস হতে চলেছে। সবটাই ব্যাখ্যা করব আজকের এই প্রতিবেদনে, শুধু শেষ পর্যন্ত সাথে থাকুন। হ্যাকড বাই ইন্ডিয়ান সাইবার ডন স্কোয়াড। Hello dear Bangladesh government, some child of your country has touched our Indian cyberspace. We will take revenge. We Indians, we are leading whole world. Don't mess with Indians and fixed your website vulnerability also. And next time be careful, update your security. বন্ধুরা, বার্তাটির মর্মার্থ হলো, তোমাদের দেশের কিছু বাচ্চা আমাদের সাইবার জগতে পা রেখেছে আর তার জন্য আমরা প্রতিশোধ নেব। আমরা সারা দুনিয়া শাসন করছি, তাই ভারতীয়দের সাথে ঝামেলায় যেও না। তোমাদের ওয়েবসাইটের নিরাপত্তা আপডেট করো, ভবিষ্যতে এর চেয়েও বড় আঘাত আসতে চলেছে। বন্ধুরা, এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশই প্রথম শুরু করেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের নিরপেক্ষ সাংবাদিকরা তো বিশাল এক নিউজ বানিয়েছিল এই নিয়ে। বাংলাদেশি যোদ্ধারা ভারতীয় নিউজ ওয়েবসাইট হ্যাক করে দিয়েছে, এই নিয়ে নিজেদের ক্ষমতা দেখিয়েছে। হ্যাঁ, আমি সেই ঘটনাটারই কথা বলছি। যখন কিছুদিন আগে ভারতের জি নিউজ ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল, তখন তো চিৎকার করে বলা হচ্ছিল বাংলাদেশি যোদ্ধারা কীর্তি দেখিয়েছে। কিন্তু মজাটা কি জানেন? সেই সময় আমাদের যোদ্ধারা একেবারে আনন্দে নাচছিল যে এই তো খেলা দেখানোর সুযোগ করে দিল পাকিস্তানিরা। আর ভারতের যোদ্ধারা এবার পাল্টা আঘাত দিয়ে দেখিয়ে দিল, শুরুর যুদ্ধে হয়তো তোমরা জিতেছিলে, কিন্তু পুরো যুদ্ধটা তোমাদের নিয়ন্ত্রণেই নেই রে বেটা। আর বন্ধুরা, এবার আসল মজার বিষয় দেখুন। যখন বাংলাদেশি যোদ্ধারা ভারতীয় জি নিউজ ওয়েবসাইট হ্যাক করেছিল, কি ঘটেছিল জানেন? কয়েক মিনিটের মধ্যেই
ভারতীয় যোদ্ধারা সেই ওয়েবসাইট পুনরুদ্ধার করে ফেলেছিল। কিন্তু মজাটা হলো, যখন ভারতীয় যোদ্ধারা বাংলাদেশের সাইবার ময়দানে নামলো, তখন 3 সপ্তাহ ধরে চেষ্টা করেও বাংলাদেশের যোদ্ধারা সেই হ্যাক ওয়েবসাইট এখনও ঠিক করতে পারছে না। ভাবুন তো, একদিকে ভারতের যোদ্ধারা মিনিটেই সমস্যার সমাধান করে দিচ্ছে, আর অন্যদিকে আমাদের পাকিস্তানের জুতোচাটা যোদ্ধারা 3 সপ্তাহ ধরেও কিছু করতে পারছে না। আচ্ছা, ওয়েবসাইট কারা দখল করেছে আর কেন 3 সপ্তাহ পরও সেই ওয়েবসাইট উদ্ধার করা সম্ভব হচ্ছে না, চলুন আসল খবরটা এবার শুনি। বন্ধুরা, কুড়িগ্রাম জেলার নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিয়েছে, আর এই সাইটটি ডেভেলপ করেছে পি-সফট কর্পোরেশন নামে একটি বিশাল আইটি প্রতিষ্ঠান। এটির রক্ষণাবেক্ষণও তারাই করে। হ্যাক হওয়ার বিষয়টি তাদের জানানো হয়েছে, তারা সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। প্রায় 3 সপ্তাহ আগে এই পি-সফট কর্পোরেশনকে সাইট উদ্ধারের জন্য জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত সাইটটি নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। বন্ধুরা, আমি নিজে এই ওয়েবসাইটে ভিজিট করেছি এবং যা দেখলাম তা একেবারে হতাশাজনক। একদম খারাপ অবস্থায় পড়ে রয়েছে ওয়েবসাইটটা। আর এই খবর পাওয়া মাত্রই কাল রাতেই আমি এই ওয়েবসাইটটিতে ভিজিট করেছিলাম, আর আপনাদের জন্য আমি এর স্ক্রিন রেকর্ডিংও বানিয়ে রেখেছি, এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এই হচ্ছে বন্ধুরা সেই স্কুলের ওয়েবসাইটটি। এখানে দেখুন সব ব্ল্যাঙ্ক রয়েছে, কোনো ইনফরমেশান নেই। উপরে হেডার চলছে দেখুন, এখানে কোনো কাজ করছে না, যেটাতেই আমরা ক্লিক করি না কেন কোনো ইনফরমেশান আসছে না, সব ব্ল্যাঙ্ক। আবার কিছু কিছু জিনিস তো ক্লিক করা সত্ত্বেও কিছু খুলছেই না, টোটালটা ব্লক হয়ে গিয়েছে, কিচ্ছু খুলছে না। এই দেখুন ক্লিক করছি, এই প্রত্যেকটা যে লিঙ্ক রয়েছে এতে ক্লিক করলে ইনফরমেশান বেরোয়, ডেটা বেরোয়, কিন্তু সেগুলো আর খুলছেই না, সব কটা ব্লক হয়ে রয়েছে। তাছাড়া অন্য যে অপশানগুলো আছে দেখুন, প্রতিষ্ঠানের ইতিহাস, এখানে কোনো ইতিহাস নেই। তারপরে আর একটা অপশানে যাচ্ছি, এখানে দেখুন এই পেজটাই তো খুলছে না, বহুত অবকাঠামো, কিন্তু সেই অবকাঠামোর কোনো ইনফরমেশান এখানে নেই। এরপর আর একটা জায়গায় যাচ্ছি, দেখুন এটাতেও ক্লিক করলাম, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, কিন্তু এখানে এই বক্সে যে লেখাগুলো থাকবে, টেক্সটগুলো থাকবে, সেগুলোই এখানে নেই, ফাঁকা একটা বক্স পড়ে রয়েছে। মানে টোটাল তথ্য সব উড়িয়ে দিয়েছে আমাদের সোলজাররা। তারপরে এখানে দেখুন ম্যাগজিন, এখানে যে ম্যাগজিনে হয়তো অনেক ছবি, ভিডিও এইসব থাকবে, কিন্তু সেগুলোর কোনোটাই নেই, পুরো জিনিসটা খালি হয়ে রয়েছে। তারপরে আর একটা জায়গায় যাচ্ছি, দেখুন ফটো গ্যালারি, এখানে স্কুলের কত স্মৃতি ফটো থাকবে, সব উড়িয়ে দেওয়া হয়েছে, মানে পুরো খালি করে দেওয়া হয়েছে পুরো এই জিনিসটাকে। আর কিছুদিন আগে তো এটাতে একটা অন্যরকম দেখাচ্ছিল যে এই পেজটাই খুলছিল না, শুধুমাত্র একটা বড় ওই সাইবারের লোগো ছিল। প্রায় 3 সপ্তাহ আগে স্কুল কর্তৃপক্ষ পি-সফট কর্পোরেশনকে জানিয়েছে সাইট উদ্ধার করার জন্য, কিন্তু অবস্থা এমন যে এখনও সেই সাইটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারেনি। এজন্য একেবারে মাঠে নেমে হেরে গিয়ে আর খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। 3 সপ্তাহ ধরে চেষ্টা করেও একটা সাইট উদ্ধার করতে না পারা, এটা তো একেবারে লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এই পাকিস্তানি যোদ্ধারা যখন ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছিল, কয়েক মিনিটেই আমরা আমাদের ওয়েবসাইট উদ্ধার করে নিয়েছিলাম, কিন্তু আমাদের এই বেচারা পাকিস্তানপন্থী যোদ্ধারা 3 সপ্তাহ ধরে তাদের সাইট ঠিক করতে পারছে না। এটা কি শিশু সুলভ নয়? ভারতীয় হ্যাকারদের সামনে এরা যেন একেবারে বাচ্চা হয়ে গেছে। বন্ধুরা, সেনাবাহিনীতে এখনো যুদ্ধ শুরু হয়নি, কিন্তু কালকে যদি সেটা হয় তাহলে তার পরিণতি কি হতে পারে তার একটা ছোট্ট ট্রেলার আমরা এই সাইবার যুদ্ধে দেখে নিয়েছি। সাইবার ময়দানে যেখানে ভারতের যোদ্ধারা এত দ্রুত বিজয় অর্জন করেছে, সেখানে আগামী দিনে যদি বাস্তবের যুদ্ধের কথা বলি তবে কি হবে সেটা সহজেই কল্পনা করা যায় এখান থেকেই। এই সাইবার যুদ্ধ আমাদের একেবারে চোখ খুলে দিয়েছে, প্রস্তুতি না থাকলে পরিণতি ভয়াবহ। বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ, কিন্তু আসল মজা শুরু হবে এবার আপনাদের মন্তব্যের মাধ্যমে। এখন বলুন তো, এই সাইবার যুদ্ধের পরিণতি দেখে আপনার কি ধারণা হলো? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না, কারণ আমরা জানি আমার সুবুদ্ধি সম্পন্ন বাংলাদেশি দর্শকরা বুদ্ধিমানের মতো বিশ্লেষণ করতে পারে। তাই আপনার মূল্যবান মন্তব্যই আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে, আর তা আমাদের সবার জন্য শিক্ষামূলক হবে। তাই আপনার মতামত এই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।